আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতেই পারছেন যে আজকের যে আ ভিড আজকের যে বিষয়, আজকের ভিডিওর যে বিষয় সেটা হচ্ছে আ খাদ্য অধিদপ্তর ২০২৫ সালের উপখাদ্য পরিদর্শক যে পদটি আছে, আ সেই পদের জন্য মূলত আজকের মানবন্টন এবং সিলেবাস কি আসবে, কোন সাবজেক্টের উপর কত নম্বর থাকবে এবং আ বিস্তারিত আলোচনা করা হবে। ইনশাআল্লাহ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমত আমি একটা জিনিস ক্লিয়ার করে দেই যে, আপনারা এখানে দেখতেই পারতেছেন যে অনেকে অনেক কথা বলে। অনেকে অনেক কথাই বলে যে এবার প্রিলির পর লিখিত হবে, এই হবে, সেই হবে। তো সবার উদ্দেশ্যেই বলতেছি উপখাদ্য পরিদর্শক। আমরা যদি ২০২১ সাল এবং ২০২৩ সালের প্রশ্ন এনালাইসিস করি তাহলে দেখতে পাই সেই পরীক্ষাগুলো কিন্তু এমসিকিউ আকারে হইছে। ঠিক আছে? অর্থাৎ পূর্ণমান ছিল ১০০টি। ১০০ মার্কের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং সময় দেওয়া ছিল ৯০ মিনিট। অর্থাৎ ১ ঘন্টা ৩০ মিনিট কিন্তু সময় দেওয়া ছিল। আশা করি ক্লিয়ার? এরপর যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে মানবন্টন ও সম্ভাব্য বিশ্লেষণ বিগত পরীক্ষার আলোকেই মূলত বলছি। আপনাদের দেখা যাবে যে বাংলায় থাকবে ৩০টা এমসিকিউ, আর ইংলিশে থাকবে হচ্ছে ৩০টা এমসিকিউ, গণিতে থাকতেছে ২০টা ম্যাথ, সাধারণ জ্ঞান থাকবে ১০ মার্কস, তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান থাকবে ১০ মার্ক। তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান কি? তথ্য প্রযুক্তি বিজ্ঞানের মধ্যে হচ্ছে আধুনিক যে ডিজিটালাইজেশন এই যুগ সম্পর্কিত যে সাধারণ জ্ঞান সেগুলো থাকবে এবং সাধারণ বিজ্ঞান থাকবে কিছু। তো এবং সাধারণ জ্ঞান থাকবে। তো আমাদের খাদ্য অধিদপ্তরের সর্বশেষ সর্বশেষ গুরুত্বপূর্ণ যে পিডিএফ সাজেশন আছে সেগুলো নেওয়ার জন্য অবশ্যই আপনারা সব পদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি লেটেস্ট এখান থেকে কমন পড়বে ইনশাল্লাহ। কারো মতো অযথা কথা বলবো না। কমন উপযোগী সকল পদের জন্য আপনারা এই হোয়াটসঅ্যাপে নক করলে ইনশাল্লাহ সেই পিডিএফ সাজেশনগুলো স্বল্প মূল্যে পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো কোন সাবজেক্ট, কোন বিষয়ের উপর কি পরীক্ষা আসবে সব বিস্তারিত আলোচনা করা হবে। অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। ধন্যবাদ সবাইকে।